রোজ ডায়েটের মধ্যে বিট রাখলে আমাদের স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকে। বিটকে আমরা তরিতরকারি হিসাবে খেতে পারি, এছাড়া স্যালাড হিসাবেও খেতে পারি, কিন্তু তার থেকেও বিটের যদি আমরা রস করে সেবন করতে পারি তাহলে কিন্তু সব থেকে বেশি উপকারী গুণ পাওয়া যাবে। আজকের ভিডিওটিতে বিটের জুস আমরা কিভাবে খেতে পারি, কখন খেতে পারি, কত পরিমাণে খেতে পারি এবং বিটের জুস সেবন করলে আমাদের কি কি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে, তাই আপনাদের অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। গাঢ় লাল রঙের দেখতে মাটির তলায় হওয়া একটি সবজি হলো বিট। বিটের মধ্যে বেটানিন নামক প্রাকৃতিক রঞ্জক পদার্থ থাকায় বিটের রং গাঢ় লাল। আজকের ভিডিওটিতে আমি যা কিছু বলবো সবটা কিন্তু বিটের জুস নিয়ে বলবো। প্রথমত, বিটের জুস আমাদের শরীরকে খুব হাইলি ডিটক্সিফাই করতে পারে। প্রকৃতপক্ষে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু খাদ্য খাবার খাই তার থেকে বিভিন্ন ক্ষতিকর রেডিকেলস এবং ক্ষতিকর উপাদান আমাদের শরীরের মধ্যে জমতে থাকে, সেগুলোকে আমরা সঠিকভাবে ফ্লাশ আউট করে বাইরে বের করতে পারি না। যদি আমরা বিটের জুস সেবন করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে জমে থাকা বিভিন্ন ফ্রি রেডিকেলস এবং বর্জ্য পদার্থ ফ্লাশ আউট হয়ে শরীরের বাইরে বেরিয়ে যাবে। ফলস্বরূপ আমাদের শরীরের মধ্যে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালো থাকবে। লিভারের খেয়াল রাখতে বিটের জুস সেবন করা দরকার, কারণ এর মধ্যে থাকা বিটেইন লিভারে চর্বি জমতে দেয় না। ফলস্বরূপ আমাদের লিভার খুব ভালো থাকে, লিভারের সমস্ত কলাকোষের মধ্যে সঠিক পরিমাণে রক্ত সাপ্লাই হয় এবং চর্বি মুক্ত থাকায় লিভারের যাবতীয় কাজ খুব সুষ্ঠুভাবে চলে। যারা ওজন কমানোর জন্য পাগল হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বিটের জুস একটি মাত্র জুস হতে পারে যেটি আপনার শরীরের ওয়েটকে খুব তাড়াতাড়ি ঝরাতে সাহায্য করে, কারণ বিটের জুসের মধ্যে ক্যালোরি খুবই কম আছে। ফলস্বরূপ আমাদের শরীরের মধ্যে গিয়ে ভিতরে জমে থাকা বিভিন্ন ফ্যাট, চর্বি ইত্যাদি বার্ন করতে সাহায্য করে এবং ক্যালোরি কম থাকায় এটি আমাদের শরীরে নতুন করে চর্বি তৈরি করতেই বাধা দেয়। তাই যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা অবশ্যই ডায়েটে বিটের রস রাখুন। বিটের জুস আপনার স্ট্যামিনা এবং শক্তি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন এবং দিনের শেষে প্রচণ্ড টায়ার্ড হয়ে যান তাদের ডায়েটে অবশ্যই বিটের রস রাখুন, তাহলে আপনার এই হারিয়ে যাওয়া শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করবে। উচ্চ রক্তচাপ রোগীদের জন্য বিটের রস একটি মহৌষধ হতে পারে, কারণ বিটের রসের মধ্যে থাকা নাইট্রেটস আপনার শরীরে থাকা রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে, আর রক্তনালী প্রসারিত হলে তার মধ্য দিয়ে সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে। রক্তনালীর মধ্যে জমে থাকা বিভিন্ন কোলেস্টেরলকে অপসারিত করতে সাহায্য করে, তাই আপনার ব্লাড প্রেশার খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত থাকবে। বিটের রসে থাকা লুটেইন নামক অ্যান্টিঅক্সিডেন্ট আপনার চোখের স্বাস্থ্য ভালো রাখে। এটি আপনার চোখের নানা রকম সমস্যার ঝুঁকি থেকে রেহাই দেবে। এছাড়া এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যালস আপনার চোখের স্বাস্থ্য ভালো রাখবে এবং চোখের আশেপাশে থাকা বিভিন্ন কোষগুলোর মধ্যে অক্সিজেন সাপ্লাই দেয়, ফলে ওই কোষগুলির স্বাস্থ্য খুব ভালো থাকে। এটির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি আমাদের অন্ত্রকে ভালো রাখে এবং সার্বিকভাবে আমাদের হজম প্রক্রিয়াতে উন্নতি করে, আমাদের কোষ্ঠকাঠিন্য, পেট ফোলা, আমাশয়, বদহজম ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে। বিটে আছে টালাইন নামক একটি প্রদাহ প্রতিরোধী উপাদান। ফলস্বরূপ বার্ধক্যজনিত যে কোনো রকম ব্যথা, যন্ত্রণা ইত্যাদির হাত থেকে রেহাই করতে সাহায্য করে। বিটে থাকা আয়রন এবং ফোলেট আমাদের সামগ্রিকভাবে নতুন রক্তকোষ তৈরি করতে সাহায্য করে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেমন আয়রন দরকার, তাই এই বিটের রস সেবন করলে এর মধ্যে থাকা ফোলেট ও আয়রন শরীরের মধ্যে নতুন করে রক্ত তৈরি করতে সাহায্য করে। তবে সেক্ষেত্রে এই বিটের রসের সঙ্গে পাতিলেবুর রস যোগ করা দরকার, কারণ তাহলে আপনার শরীরে ফোলেট বা আয়রন শোষণেও সাহায্য করবে। বিট আমাদের মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। বার্ধক্যের সময় বা একটু বয়স হলে আমাদের মস্তিষ্কে নানা রকম কোষ রক্ত চলাচল এবং পুষ্টির অভাবে মারা যায়, ফলে অ্যানজাইনা এবং পার্কিনসনের মতো ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয়। আমাদের স্নায়ুর সমস্যা হয়, হাত পা কাঁপে, আমাদের চলতে গিয়ে সমস্যা হয়। এই রকম যাবতীয় সমস্যা একটাই জুস দিয়ে নির্মূল করা সম্ভব, সেটি হলো বিটের জুস। বিটের জুস আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য খুব ভালো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়।
ভিটামিন সি আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং ভিটামিন বি কমপ্লেক্স আমাদের ত্বকের ক্ষয় পূরণে সাহায্য করে এবং ড্যামেজ সেলগুলোকে অপসারণ করে নতুন করে কোষ তৈরি করতে সাহায্য করে। ফলস্বরূপ আমাদের ত্বক অনেক বেশি তারুণ্য থাকে, উজ্জ্বল থাকে। বিটের রসে থাকা বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কোলন ক্যান্সার প্রতিহত করতে সাহায্য করে। তাই যাদের ক্ষেত্রে কোলনের সমস্যা বা পায়খানা কষে গেছে তাদের ক্ষেত্রে এই বিটের রস পায়খানা পরিষ্কার করতে সাহায্য করবে এবং আপনার কোলনকে পরিষ্কার করতে সাহায্য করবে। বিটের রসে থাকা নানা রকম মিনারেলস আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এবং ঝরে যাওয়া চুলের পুনরুদ্ধার করতে সাহায্য করে। তাই যাদের চুল পড়ার সমস্যা বা চুলের গঠনগত ত্রুটি আছে বা অধিক পরিমাণে চুল পড়ছে তারা বিটের রস সেবন করুন, তাতে করে আপনার চুলের স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এমন নতুন নতুন স্বাস্থ্য টিপস সবার আগে আপনার কাছে চলে যায়। যে সমস্ত মায়েরা মাসিকের সমস্যায় ভুগছেন বা পিরিয়ডস অনিয়মিত হচ্ছে তাদের ক্ষেত্রে বিটের রস একটি অব্যর্থ ওষুধ হতে পারে, কারণ এর মধ্যে থাকা ফোলেট এবং আয়রন সম্পূর্ণ ন্যাচারাল। তাই আপনার শরীরে এই মাসিকের সমস্যা বা পিরিয়ডের সমস্যা গোড়া থেকে সারাতে সাহায্য করে। বিটের রসে থাকা বিটালাইনস নামক এক অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ক্যান্সার কোষ তৈরি হতে বাধা প্রদান করে। একটি গবেষণায় দেখা গেছে যদি ডায়েটের মধ্যে বিটের রস রাখা যায় তাহলে আমাদের সেল সাইকেল খুব স্মুথলি চলে এবং অনিয়ন্ত্রিত কোষ বা টিউমার হতে বাধা প্রদান করে। আর শরীরে টিউমার যদি তৈরিই না হয় তাহলে কিন্তু আমাদের শরীরে ক্যান্সার কোষ বৃদ্ধি হতে পারে না। সর্বোপরি প্রাকৃতিক উপাদান হিসাবে বিটের রস আমাদের প্রত্যেকের সেবন করা উচিত। বিটের রস আমাদের সার্বিক স্বাস্থ্য খুব ভালো রাখতে সাহায্য করে। একদম পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গের উপকারী এই বিটের রস। এখন প্রশ্ন, কিভাবে আমরা এই রস তৈরি করব এবং কিভাবে সেবন করব, কত মাত্রায় খাবো? মোটামুটি একটি মাঝারি রকমের বিটকে খোসা ছাড়িয়ে ভালো করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন। তারপর ওই বিটটিকে মিক্সির মধ্যে দিয়ে দিন, এক টুকরো আদা দিন, দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে একটি পরিষ্কার ছাঁকনিতে ছেঁকে নিন। এবার ওই রসের মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস যোগ করুন এবং আপনি প্রতিদিন খালি পেটে সেবন করুন। যদি সকালে সম্ভব না হয় তাহলে বিকালেও আপনি খেতে পারেন, তবে সবসময় মনে রাখবেন খালি পেটে খেলে কিন্তু এর উপকারিতা সবথেকে বেশি। এভাবে যদি আপনি সেবন করতে পারেন, যদি নিয়মিত নাও বা পারেন সপ্তাহে 2 দিন বা 3 দিন যদি সেবন করতে পারেন তাহলে এর রস কিন্তু আপনার শরীরে খুব এফেক্টিভ প্রভাব ফেলবে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের দিন সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি, আপনাদের পরিবারের সবার সুস্থতা কামনা করি। ধন্যবাদ সবাইকে।